নবীর উম্মত, এই কোরআনের কেমন দাম, কেমন দাম। আল্লাহর একজন বান্দা তার স্ত্রীর গর্ভে সন্তানকে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেল। পয়গম্বর মূসা রাস্তা দিয়ে চলতেছেন, চলতে চলতে কিছু দূর যাবার পর আবার যখন কাজগুলো সেরে সেরে আবার সেই পথ দিয়ে চলে আসতেছেন, আসার সময় তিনি শুনতে পেলেন কেমন যেন কান্নার আওয়াজ শোনা যায়। রে মা, একটু ভালো করে শুনে নাও, দেখো অন্তরটা নরম হয় কিনা, দেখো মনটা নরম হয় কিনা। এই দুনিয়া কিছুই না রে মা, আজ যদি তোমার চক্ষু বন্ধ হয়ে যায়, আদরের সন্তানেরা টেনে টেনে কবরের দিকে নিয়ে যাবে রে মা। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তিনি দেখলেন কান্নার আওয়াজ পাওয়া যায়, শুনতে পাইলেন। এমন সময় আল্লাহকে ডাক দিয়ে বলে, হে মালিক, ও আল্লাহ, আমি যাওয়ার সময় আমি তাকায় দেখলাম এই কবরের মধ্যে থেকে একটি কান্নার আওয়াজ পাওয়া যায়। ও দয়ার মালিক, আয় আল্লাহ, কিছুক্ষণ পর আমি আবার এই রাস্তা দিয়ে আমি আসলাম, এখন তাকায় দেখলাম, এখন আমি দেখতে পাই এই কবরের মধ্যে কোনো আযাব নাই। ওই বান্দা কেমন যেন জান্নাতের নিয়ামতের মধ্যে হাবুডুবু খায়, তিনি বড় খুশির মধ্যে আছে। আয় আল্লাহ, কারণ বুঝলাম না, আয় আল্লাহ তুমি আমাকে একটু জানায় দাও। পয়গম্বর যখন এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও পয়গম্বর, তুমি ভালো করিয়া শোনো, ওই আমার বান্দা দুনিয়ার মধ্যে যখন ছিল তার স্ত্রীর গর্ভে একটি সন্তান রেখে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে আসলো। কবরে আসার পর কিছুদিন পর যখন ওই সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে, আগমন করার পর সন্তানের বয়স যখন 7 বছর হয়ে গেল, ওই সন্তানের মা ওই মাদ্রাসার মধ্যে ভর্তি করায়। একামার খন্দের মা, একটু ভালো করে বুঝবারে মা, দেখো মনটা নরম হয় কিনা রে মা। ওই মা যখন 7 বছর সন্তানকে যখন মাদ্রাসার মধ্যে নিয়ে ভর্তি করাইলো, ভর্তি করানোর পর সন্তান যখন পড়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, ওই সন্তান যখন মাদ্রাসার মধ্যে বসে বসে আমি আল্লাহর কোরআন সামনে নিয়ে নিয়ে যখন বিসমিল্লাহ আর আউযুবিল্লাহ বলে, ওই সন্তান আউযুবিল্লাহ বিসমিল্লাহর দ্বারা বুঝাতে চায় যে আল্লাহ তোমার মতো বড় কেউ নাই, তোমার মতো সম্মানওয়ালা কেউ নাই, তোমার মতো মালিক কেউ নাই। আয় আল্লাহ, তুমি তো কেবলমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য। ও নবী মূসা, আমি আল্লাহকে যখন এই সন্তান এই জবান দ্বারা যখন এমন প্রশংসা করে, আমি আল্লাহর মতো কেউ নাই, আমি আল্লাহ তার এই কথার কারণে আমি আল্লাহ এত খুশি হয়ে যাই, যার কারণে আমার আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ মেরে যায়। আমি আল্লাহ কিভাবে তার বাবার কবরটা জাহান্নামের আগুন দিয়ে আমি ভরপুর করা দেই, আমি আল্লাহ সহ্য করতে পারি না রে পয়গম্বর। আমি আল্লাহ বড় খুশি, আমি আল্লাহ খুশি হইয়া সন্তানের বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দিলাম। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার।
আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানায় দেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতের মাঝে বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করব? সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করার মতো করো, এবং ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়া কবরে আসবা না। আল্লাহকে কেমন ভয় করার জন্য বলেছেন? নিজেকে নিজে প্রশ্ন করে দেখো যে আমার মধ্যে আল্লাহর ভয় কি পরিমাণ আমি ঢুকাইতে পারছি। কথা বলেন ঠিক কি না? নিজেই নিজেকে প্রশ্ন করেন, হে মন, আল্লাহ আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কেন পাঠাইলেন, কিসের জন্য আসলাম, আবার কেন দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবরে রওনা দিতে হয়? এই দুনিয়াটা হলো মুসাফির খানা। এই মুসাফির খানায় আসবে যাবে, কিয়ামত পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে। কথা বলেন ঠিক কি না? এখানে তোমার দাদা এসেছিল, এই মুসাফির খানা। দুনিয়ার জমিনের মধ্যে তোমার দাদা আসলো, তোমার দাদাও কিছু সময় দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করে বিদায় নিয়ে চলে গেল। তোমার বাবা দুনিয়াতে আগমন করলো, তোমার বাবা কিছুদিন ঘুরলো ফিরলো, এরপর মালিকের ডাকে সাড়া দিয়া কবরে গেল। এখন তুমি আসো, আমি আসি, কখন আল্লাহ পাক ডাক দিবে কেউ জানি না, আপনিও জানেন না, আমিও জানি না। আল্লাহর ডাকে সাড়া দিয়ে আপনাকে আমাকেও কবরের দিকে রওনা হতে হবে। আজকে আমরা এখানে বসলাম, এই মাহফিলের মধ্যে আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন বড় মায়া। যদি আল্লাহ দয়া না করতেন, মায়া না করতেন, আমরা এখানে আসতে পারতাম না। এই বরকতপূর্ণ একটা মজলিস যদি বলো, ও হুজুর, এখানে তো আমি নিজেই আসলাম না, ভুল হয়ে যাবে। তাকায় দেখো, এই জামতল না, এই জামতলের জমিনের মানুষ, ও কামারখন্দর মানুষ, আজকে এখানে তোমরা 50-100 জন মানুষ আসতে পারছো। তাকায় দেখো, তোমার এলাকার মধ্যে মুসলমান তো কম নাই, পুরুষ লোক তো কম নাই, যুবক কম নাই, মুরব্বী বাবারা ডানে বায়ে তাকায় দেখো, তোমার বন্ধু বান্ধব কম নাই। আজ আল্লাহর তৌফিক তার প্রতি নাই, আল্লাহর রহমত আর দয়া তার প্রতি নাই, যার জন্য এখানে আসতে পারে নাই। ঠিক কিনা বলে? আল্লাহ অবশ্যই আপনাকে আর আমাকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর বরকতপূর্ণ মজলিসের মধ্যে আসা এবং বসার জন্য সুযোগ করে দিয়েছেন। কোরআন হাদিসের কিছু আলোচনা শুনবার জন্য তৌফিক দান করেছেন। তাকায় দেখো, এখনো দোকানপাট যেখানে খোলা, চায়ের দোকানের মধ্যে অনেক মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা বসে বসে চা খাচ্ছে, আছে না নাই? আল্লাহ তাদের প্রতি দয়া করেন নাই, তাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন নেক নজর দিয়ে তাকান নাই। আল্লাহ আপনাকে যেই পরিমাণ ভালোবাসলেন, মহাব্বত করে এখানে নিয়ে আসলেন, এই পরিমাণ ভালো আল্লাহ তাকে বাসে না। এরে নবীর উম্মত, এই জন্য আল্লাহকে কতটুকু আমরা ভয় করলাম, নিজেই নিজেকে প্রশ্ন করো যে আমি আল্লাহকে কতটুকু ভয় করলাম। আমার মধ্যে যদি ভয় থাকতো, ঈশার নামাজ আমি না পড়ে ময়দানে বসতে পারতাম না, ঈশার নামাজ আদায় না করে আমি ঘরের মধ্যে আমি যাইতাম না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক?
আমি যদি এখন বলি ঈশার নামাজ কে কে আদায় করেন না, একটু হাত তুলেন দেখি। অনেক আল্লাহর বান্দা পাওয়া যাবে হাত উঠাইবে, ঈশার নামাজ না পড়ে এখানে বসে আছে। তবে বলবো না, এ বান্দা নিজেকে প্রশ্ন কর, এই স্বাদের দুনিয়াতে আসার গ্যারান্টি আছে, মরণের কোনো গ্যারান্টি নাই। আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। যদি বলা হয় বান্দা নামাজ কেন পড়ো না, মসজিদে কেন যাও না, এ বান্দা তোমার মুখের মধ্যে দাড়ি কেন নাই, বলে হুজুর এখনো পর্যন্ত আমি যুবক, আমার বড় ভাই আছে, আমার বাবা দুনিয়াতে বেঁচে আছে, এখনই আমার দাড়ি রাখার বয়স হয় নাই, নামাজের মুসল্লায় দাঁড়ানোর বয়স হয় নাই। বলে দাড়ি কেন রাখার বয়স হয় নাই, বলে এখন আমি বিয়ে করি নাই। আর যারা বিয়ে করেছে তাদের বলে সন্তান আছে, মেয়ে আছে, বিয়ে শাদী করায় নাই, এখনো বিয়ে আমার হয় নাই, এখনই কেন আমি দাড়ি রাখবো? এ নবীর উম্মত, এ কামারখন্দের যুবক, ভালো করে বুঝবা, এ তুমি দাড়ি রাখবে, বিয়ে করবে, এতদিন পর্যন্ত সন্তানকে বিয়ে করাইবা, মেয়েকে তুমি বিয়ে দিবা, বিয়েই হবে, নতুন আত্মীয় হবে, এই জন্য তুমি এখন রাখতে পারো নাই, পরে রাখবো। এতটুকু গ্যারান্টি তুমি কই পাইছো যে আমি বিয়ে করব, সন্তান হবে, এরপরে দাড়ি রাখবো? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আনছে, এ বান্দা তুমি এখানে আসছো, আল্লাহ যদি তৌফিক না দেয়, আবার যদি দাঁড়ানোর শক্তি তোমাকে আর আমাকে না দেয়, তাহলে তো তুমি এখান থেকে ঘর পর্যন্ত যাইতে পারবা না, তোমার বিছানা পর্যন্ত যাইতে তোমার ক্ষমতা নাই। রে বান্দা, কিসের তোমার অহংকার, কিসের তোমার এত গৌরব? নিজেকে একটু নরম করো, নিজেকে একটু মনুষ্যত্ব দিয়ে ভরপুর করো। এ বান্দা অহংকার দূর করে দে। আল্লাহ বলে, এ বান্দা তুমি অহংকার করিও না, কারণ অহংকার হলো আমি আল্লাহর চাদর, আমি আল্লাহর চাদর নিয়ে যারা টানাটানি করবা তারা ধ্বংস হয়ে যাবা। কেমন ধ্বংস হইবা জানো? যেমন নাকি আগুন যদি শুকনা কাঠের মধ্যে লাগে, আগুন যেভাবে শুকনা কাঠকে ধ্বংস করে দেয়, অহংকারীরা সেইভাবে ধ্বংস হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? অহংকার ছেড়ে দাও, নিজেকে ছোট মনে করো। আল্লাহওয়ালারা কেমন নিজেকে ছোট মনে করতেন? নবীর উম্মত চারজন খলিফা, হযরত আবু বকরের মতো সাহাবী, আবু বকরের মতো দামি একজন মানুষ দুনিয়াতে আর কেউ আসবে? একটু আওয়াজ দিয়ে বলেন, কেউ আসবে? এ ওমরের মতো সাহাবী, ওমরের মতো একজন মানুষ কি দুনিয়াতে আর আসবে? এই ওসমানের মতো মানুষ দুনিয়াতে আর কেউ আসবে না, আলীর মতো মানুষ দুনিয়াতে কেউ আসবে না। মানুষ আসবে, তবে তাদের মতো দামি হতে কেউ পারবে না। কথা বলেন ঠিক কিনা? সব চাইতে ছোট সাহাবী যে নবীকে একবার কালেমা অবস্থায় দেখেছে, উনি হলেন সব চাইতে ছোট সাহাবী। কিন্তু তাদের সাথে আজকে আমাদের দেশের, আমাদের পৃথিবীর মধ্যে সব চাইতে বড় বুজুর্গ, সব চাইতে আল্লাহওয়ালা যাকে আমরা চিনি, ওই আল্লাহওয়ালার যেমন বড় দাম, যে আল্লাহওয়ালার বড় সম্মান, ওই তুলনা করা হয়েছে। কালেমা পড়ে একবার মায়ার নবীর চেহারা দেখেছে, এই সাহাবী তেমন জীবনে আমলও করতে পারে নাই, তেমন কিছু করতে পারে নাই, শুধু কালেমা পড়ে নবীকে একবার দেখেছে। ওই সাহাবীর পায়ে, ঘোড়ার পায়ের ধুলার যেই পরিমাণ দাম, ওই পরিমাণ দাম আজকে আমাদের পৃথিবীর একজন আল্লাহওয়ালা বুজুর্গর হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? এ মুসলমান, অহংকার ছেড়ে দাও। এ দুনিয়াতে আসছো, কেন আসছো এটা তোমাকে আর আমাকে বুঝতে হবে রে মুমিন। আজ আছি, আবার কাল থাকবো না, আমরা সবাই দুনিয়া ছেড়ে চলে যাব। ও পর্দার আড়ালের মা,
অহংকার করার কোনো সুযোগ নাই। তুমি টাকাওয়ালা হয়েছো, গাড়িওয়ালা হয়েছো, বাড়িওয়ালা হয়ে গেছো রে মা, সুন্দর চেহারার অধিকারী হয়েছো, এ মা তাকায় দেখো তোমার মতো মা তো পূর্বে কম আসে নাই রে মা। তোমার মতো টাকাওয়ালা মা এই দুনিয়ার জমির মধ্যে কাম আগমন করে নাই। ও মা তাকায় দেখো হযরতে খাদিজাতুল কুবরা আম্মা জান, সেও তো একজন মা। ও মা তুমিও তো একজন মা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাও তো একজন মা। ও মা তুমিও তো একজন মা। তাদের জিন্দেগিটা কেমন? ও মা তাকাইয়া দেখো নবীদের স্ত্রী এবং তাদের জামানার মধ্যে যেই সাহাবী তারা ছিল, তাদের জিন্দেগিটা কেমন? রাবিয়া বসরিও তো একজন মা। ও মা তুমিও তো একজন মা, কেন তুমি তার মতো জিন্দেগি করতে পারো না রে মা? আল্লাহওয়ালা একজন বান্দি, তারা পর্দা ছাড়া বাইরে যায় না। পর্দা ছাড়া বাইরে যেতে তাদের ভালো লাগে না, আর পর্দা করে তোমাদের বাইরে যেতে ভালো লাগে না। এ মা তাকা দেখো তাদের জিন্দেগিটা কেমন। এ নবীর উম্মত আশিক, মায়ার নবীর জন্য কে একটু মহাব্বত হয় না, মায়া হয় না? নবী আমাদের জন্য দিন কায়েম করে গেলেন। নবী যদি হাসরের ময়দানে বলে রে উম্মত আমি তোমাদের জন্য দিন কায়েম করে রেখে আসলাম, উহুদের যুদ্ধের মধ্যে আমি নবী কত রক্ত ঝরাইলাম, আমি নবী দান মোবারক আমি শহীদ করলাম। আরে নবীর উম্মত, মায়ার নবী যদি সেদিন বলে তুমি আমার উম্মত পরিচয় দিচ্ছ, কিন্তু আমি নবী যে দ্বীনের জন্য এত মেহনত করেছি, প্রতিষ্ঠা করেছি, এই প্রতিষ্ঠিত দ্বীনের জন্য তুমি কতটুকু মেহনত করেছো? আরে নবীর উম্মত, মায়ার নবী যদি তোমাকে হাসরের ময়দানে একবার প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, তুমি কি জবাব দিবা রে ভাই? আরে নবীর উম্মত আশিক, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এ কিসের লোভে পড়ছো, কিসের মায়ায় পড়ছো? এই দুনিয়ার লোভে পড়ছো রে মুমিন। এই দুনিয়া তোমাকে লাথি দিতে সময় লাগবে না, এই দুনিয়া তোমাকে তাড়াইয়া দিতে সময় লাগবে না। এই দুনিয়ার মহাব্বত অন্তর থেকে ছেড়ে দাও, এই দুনিয়ার মহাব্বত অন্তর থেকে বের করিয়া দাও। এরে নবীর উম্মত আশিক, আল্লাহওয়ালারা দুনিয়ার দিকে তাকায় নাই, আল্লাহওয়ালারা দুনিয়ার পিছনে পড়ে নাই, দুনিয়া আল্লাহওয়ালাদের পিছনে পড়েছে, যার কারণে আল্লাহওয়ালাদের দাম এত বেশি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, দুনিয়াতে কেউ থাকবো না আমল নিয়ে, আমরা কবরে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? গুনাহগার হইয়া কবরে আমরা যেতে কেউ চাই না, কারণ আমরা সবাই জানি কোরআনের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ জান্নাত জাহান্নামের কথা বলেছেন, কি বলেন নাই? জান্নাত জাহান্নাম যে আছে এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? কথা বলেন হয় কি হয় না? কোরআন যে সত্য, 100% সত্য নাকি এর মধ্যে কোনো সন্দেহ আছে? এ নবীর উম্মত, কোরআন কত পার্সেন্ট সত্য? 100% সত্য, এর মধ্যে কোনো ভুল নাই, ভুল নাই। কারণ 1000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করলেন। কথা বলেন ঠিক কিনা? 1000 বছর বেঈমানেরা, দুনিয়ার নাফরমানেরা, কাফেরের দলেরা এই কোরআনকে ভুল ধরার জন্য, কোরআনের ভিতরে ভুল বের করার জন্য, এ তুমি আর আমি তো রুজি রোজগার করি, খাই, ঘুমাই, হাসি তামাশা দুনিয়াটা বানাইলাম। এই বেঈমান যারা আছে ভালো করে শুনো, তারা তো তোমার আমার মতো এত নির্বোধ না। তারা কেমনে ভাবে মুসলমানকে ক্ষতি করা যাবে, মুসলমানকে ঈমান ও আমল থেকে দূরে রাখা যাবে, মুসলমানকে কোরআন থেকে দূরে সরাইয়া দেওয়া যাবে, এই চেষ্টা বেঈমানদের ভিতরে আছে না নাই? 1500 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন
এই কোরআনটা নাজিল করলেন রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন। তার উপর এই কোরআনটা রিসার্চ এমন ভাবে করেছে বেঈমানের দল, একবার না দুইবার না, সারা দুনিয়ার হাজারো বেঈমান কোরআন রিসার্চ করেছে। কথা বলেন ঠিক কিনা? 1000 কোরআন রিসার্চ করার পর আজও পর্যন্ত ও নবীর উম্মত কামার খন্দের মুসলমান, তোমরা কোনোদিন কি পেপার পত্রিকায় দেখেছো যুবক ভাইরা ফেসবুকে ইন্টারনেটের মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে কি শুনছো? আজও পর্যন্ত দুনিয়ার কোনো বেঈমান ওই কোরআনটাকে রিসার্চ করে একটা জের জবর লোকমা ভুল ধরতে পেরেছে? শুনছেন কেউ? শুনছেন কেউ? আমরা শুনতে পারি নাই। কোরআন সত্য, 100% সত্য। এই কোরআনের মধ্যে জাহান্নামের কথা আছে, এই কোরআনের মধ্যে জান্নাতের কথা আছে। জান্নাত যেমন আল্লাহ বানাইছে সত্য, জাহান্নাম বানাইছে আল্লাহ তেমনই সত্য। আল্লাহ বলে, রে গোলাম, তুমি যদি আমি আল্লাহর ইবাদত করে গোলামি করে করে নবীজির সুন্নাত মেনে মেনে যদি তুমি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার কবরটারে জান্নাতের বাগান বানা দিব। আওয়াজ দিয়ে বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা, যদি তুমি নেকামল করে করে যদি তুমি কবর আসতে পারো, হাসরের ময়দানে তোমার জন্য বিচারটা আমি সহজ করে দিব, তোমাকে আমি জান্নাতের মেহমান বানায়া দিব। পক্ষান্তরে যদি তোমার আমল ভালো না হয়, এরে বান্দা তুমি ভালো করে শোনো, আমি আল্লাহ সত্য, নবী সত্য। দুনিয়া যেমন তোমরা দেখতেছো, এই দুনিয়া থেকে যদি তোমরা গুনাহ নিয়ে বিদায় হয়ে যাও, আমি আল্লাহর নাফরমানি করে করে যদি তোমরা কবরে আসো, তাহলে ভালো করিয়া বুঝবা কবর আযাব কিন্তু সত্য। কবরের মাটি এমন জোরে চাপ মারবে রে নবীর উম্মত, এ নবীজির কথা অনুযায়ী, হাদিস অনুযায়ী গুনাহগারদের এক পাজরের হাড্ডি অন্য পাজরের মধ্যে ঢুকিয়া যাবে। 70 থেকে 99টি সাপ আল্লাহ কবরের মধ্যে দেওয়ার জন্য ফেরেশতাদের বলে দিবে, এরে নবীর উম্মত আজ তাকা দেখাও, এই সাধারণ শীত আমাদের সহ্য হয় না, গরম আমাদের সহ্য হয় না, সাধারণ মশার কামড়, এই মশার কামড় আমাদের সহ্য হয় না রে মুমিন। এ বান্দা, মশারি টানা ঘুমাও, গরমের মধ্যে তোমার গরম লাগবে, ভালো লাগবে না, তোমার স্ত্রীর মন বেজার, সন্তানের মন বড় খারাপ, এই জন্য তুমি মশারির ব্যবস্থা করেছো, ফ্যান লাগাইছো, ঘরের মধ্যে এসির ব্যবস্থা করেছো, যেন পরিবার নিয়ে ভালো থাকতে পারো। এই যে শীতের রাত, তাকায় দেখো, শীতের কারণে আমাদের সুন্দর সুন্দর কম্বল লেপখাতা আছে না নাই? কম্বল মরে দিয়ে আমরা ঘুমাবো, একবারও কি বালিশের সাথে মাথা লাগাইয়া দেখছো আমার খন্দের মুমিন? আমি যদি আজকে বিদায় নিয়ে কবরে যাই, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার প্রতি বেজার হয়ে যায়, বেজার হবার পর ফেরেশতাকে ডাক দিয়ে যদি বলে, ও ফেরেশতার দল, আমি ওই বান্দাকে দুনিয়াতে সময় আমি কম দেই নাই, সুযোগ আমি কম দেই নাই, আমি আল্লাহ বড় আদর করে বান্দাকে বানাইলাম, আমি আল্লাহর মেয়ে নাই, ছেলে নাই, আমি আল্লাহর স্ত্রী নাই, কোনো স্বজন নাই, আমি আল্লাহ কত সুন্দর করে আমি বান্দাকে বানাইছি। এ বান্দা, তাকায় দেখো না আল্লাহ কেমন কুদরতের দ্বারা তোমাকে বানাইলাম। এ দুনিয়ার মিস্ত্রি ইঞ্জিনিয়ারের দ্বারা যে বিল্ডিং তৈরি করা হয়, বাড়ি বানানো হয়, তাকায় দেখো একটা বাড়ি 2 রকম, 3 রকম, 5 রকম, 10 রকম করতে পারে। এর নবীর উম্মত আশিক, একজন ইঞ্জিনিয়ার একই মানুষ কয় রকমের করে তৈরি করতে পারবে? 10, 20, 50, 100। আল্লাহ বলে, ও বান্দা তাকা দেখ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, এই সারা পৃথিবীর মধ্যে মানুষের কোনো অভাব নাই, একজন মানুষের চেহারা অন্যজন মানুষের সাথে কোনো মিল নাই, মিল নাই।
এ বান্দা তুমি কিভাবে আমি আল্লাহকে ভুলিয়ে থাকো? আমি আল্লাহর কথা কি তোমার মনে পড়ে না? এ বান্দা পাঁচ বেলা মুয়াজ্জিন ওই মাইক দিয়া তোমাদেরকে ডাকতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে গোলাম, এ দুনিয়ার কোন জিনিস তোমাদেরকে আমি আল্লাহ থেকে দূরে রাখবো? দুনিয়ার কোন জিনিস আমি মালিকের কাছ থেকে তোমাদেরকে ফিরাইলো? আমি আল্লাহ তোমাকে সব দিয়ে দিলাম। আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবা, আমি আল্লাহর শুকুর আদায় করবা। তুমি দুনিয়ার মধ্যে খাইবা, চলবা, ঘুরবা, ফিরবা। তুমি আমি আল্লাহর ইবাদত করার কারণে আমি আল্লাহ খুশি হইয়া তোমার সব জীবনের গুনাহ মাফ করে দিব। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরে নবীর উম্মত, দুনিয়া থেকে আমরা চলে যাব, কেউ দুনিয়াতে আমরা থাকবো না। এ দুনিয়াতে যত টাকা তুমি কামাইছো আর যত টাকা তুমি কামাইবা, যত বাড়ি তুমি বানাইছো, যত গাড়ি তুমি ক্রয় করছো, সব থাকবে। কিন্তু তোমাকে ঘর থেকে বের করে কিন্তু কবরের দিকে নিয়ে যাবে। কোনো কিছু তুমি কবরের মধ্যে নিয়ে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আসছো খালি হাতে, যাবে খালি হাতে, সাদা কাপড় ছাড়া কিছুই নিতে পারবে না। তবে সদকায়ে জারিয়া কবরের মধ্যে শুয়ে শুয়ে যেন তুমি নেক আমল, তুমি যেন সওয়াব পাও, এমন একটা ব্যবস্থা করে যাও রে কামারখন্দের মুমিন। ও মা, তোমার 2 জন সন্তান আছে, 3 জন ছেলে সন্তান আছে, একজনকে তুমি মাদ্রাসার মধ্যে দেও, যেন তোমার মরণকালে তোমার নিজের সন্তান যেন জানাজার নামাজটা দিতে পারে। আরে নবীর উম্মত, এ মুরব্বী বাবারা, যুবক ভাই, তাকায় দেখো এখানে এমন কি মানুষ পাওয়া যাবে? তোমার বাবা ওই বাসবাগানে ঘুমায়, কবরস্থানে ঘুমায়, তুমি 15 দিনে একদিনও খবর নেও না, 1 মাসে তুমি একদিনও খবর নেও না, 1টা বছর পরে তুমি বাবার কবরের পাশে তুমি দাঁড়াও না রে মুমিন। এ কোন সন্তানের জন্য পাগল হইছো? এ কোন স্ত্রীর জন্য পাগল হইছো? এ কোন টাকার জন্য পাগল হইছো রে মুমিন? আজ তুমি বিদায় নিলে তোমার সন্তানও তোমার কবরের পাশে দাঁড়াবে না, তুমি একা একা কবরের মধ্যে ঘুমাবে। আমি আম্মা জানদেরকে বলবো, মা, তোমরা যারা বলো একজন সন্তান যদি আমি মাদ্রাসার মধ্যে দেই আর সন্তান যদি কোরআনের হাফেজ হয়, একজন আলেম হয়ে যায়, তাহলে ওই সন্তান কি করবে? কারণ দুনিয়াতে মাদ্রাসায় মসজিদে চাকরি করলে চাকরি নাই, আর চাকরি যদিও হয় 8,000 10,000 বেতন দিয়ে কি হবে? সে তো চলতে পারবে না। তার স্ত্রীকে কি খাওয়াবে? সন্তানকে কি খাওয়াবে? ও মা, এ যুবক, এক আমার খন্দন মুরব্বী বাবারা, একটু ভালো করিয়া বুঝো, আজও পর্যন্ত একজন উলামা একরাম, একজন কোরআনের হাফেজ, আজও পর্যন্ত একজন মসজিদের মুয়াজ্জিন, আজও পর্যন্ত একজন মসজিদের ইমাম সাহেব না খাইয়া মারা যায় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই 8,000 10,000 12,000 টাকার মধ্যে এত বরকত দেন। এ দুনিয়ার মধ্যে তাকায় দেখো, কোটিপতিদের দিকে তাকাও, টাকা থাকতে পারে, বাড়ি থাকতে পারে, সব থাকতে পারে, তাদের মধ্যে কোনো শান্তি নাই। কথা বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকটা পর্যন্ত তুলে নিয়েছেন। ডাক্তার বলেছে ধনী ও শিল্পপতি, আজ থেকে আমি ডাক্তার তোমাকে বললাম, তুমি মাছ খেতে পারবে না, গোস্ত খেতে পারবে না, ভালো কোনো খাবার তুমি খাবে না। যদি তুমি খাও তাহলে তোমার মরণ তুমি ডেকে নিয়ে আসবে। গরিবের দিকে তাকায় দেখো, এ গরিব দিন আনে দিন খায়, দিন মজুরির কাজ করে। এরে নবীর উম্মত আশিকের দল, পেট ভরে খানা খায়, কোনো অসুবিধা নাই, ডাক্তারের কাছে যেতে হয় না রে মুমিন। ও মা, ও আম্মা জানেরা, আমি তোমাদেরকে বলবো, একটা সন্তান তুমি মাদ্রাসার মধ্যে দাও, একটা সন্তান কোরআনের হাফেজ বানাও, একটা সন্তানকে ইমাম সাহেব বানাও। তোমার মনটা কি চায় না আমার একজন সন্তান কোরআনের হাফেজ হয়ে যাবে? ও মা, তোমার কি মনটা চায় না রে মা?
আমার একজন সন্তান মসজিদের ইমাম হয়ে যাবে, রমজান মাস আমার সন্তানের পিছে দাঁড়ায় দাঁড়ায় হাজারো মানুষ নামাজ আদায় করবে, তারাবির নামাজ আদায় করবে। ও মা, তোমার মনটা কি চায় না আমার একজন সন্তান মসজিদের ইমাম হয়ে যাবে, তার কাছে দোয়া নেওয়ার জন্য মানুষেরা সিরিয়াল দিবে? আরে নবীর উম্মত, এই কোরআনের কেমন দাম, কেমন দাম! আল্লাহর একজন বান্দা তার স্ত্রীর গর্ভে সন্তানকে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেল। পয়গম্বর মূসা রাস্তা দিয়ে চলতেছেন, চলতে চলতে কিছু দূর যাবার পর আবার যখন কাজগুলো সেরে সেরে আবার সেই পথ দিয়ে চলে আসতেছেন, আসার সময় তিনি শুনতে পেলেন কেমন যেন কান্নার আওয়াজ শোনা যায়। রে মা, একটু ভালো করে শুনে নাও, দেখো অন্তরটা নরম হয় কিনা, দেখো মনটা নরম হয় কিনা। এই দুনিয়া কিছুই না রে মা, আজ যদি তোমার চক্ষু বন্ধ হয়ে যায়, আদরের সন্তানেরা টেনে টেনে কবরের দিকে নিয়ে যাবে রে মা। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তিনি দেখলেন কান্নার আওয়াজ পাওয়া যায়, শুনতে পাইলেন। এমন সময় আল্লাহকে ডাক দিয়ে বলে, হে মালিক, ও আল্লাহ, আমি যাওয়ার সময় আমি তাকায় দেখলাম এই কবরের মধ্যে থেকে একটি কান্নার আওয়াজ পাওয়া যায়। ও দয়ার মালিক, আয় আল্লাহ, কিছুক্ষণ পর আমি আবার এই রাস্তা দিয়ে আমি আসলাম, এখন তাকায় দেখলাম, এখন আমি দেখতে পাই এই কবরের মধ্যে কোনো আযাব নাই। ওই বান্দা কেমন যেন জান্নাতের নিয়ামতের মধ্যে হাবুডুবু খায়, তিনি বড় খুশির মধ্যে আছে। আয় আল্লাহ, কারণ বুঝলাম না, আয় আল্লাহ তুমি আমাকে একটু জানায় দাও। পয়গম্বর যখন এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও পয়গম্বর, তুমি ভালো করিয়া শোনো, ওই আমার বান্দা দুনিয়ার মধ্যে যখন ছিল তার স্ত্রীর গর্ভে একটি সন্তান রেখে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে আসলো। কবরে আসার পর কিছুদিন পর যখন ওই সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে, আগমন করার পর সন্তানের বয়স যখন 7 বছর হয়ে গেল, ওই সন্তানের মা ওই মাদ্রাসার মধ্যে ভর্তি করায়। একামার খন্দের মা, একটু ভালো করে বুঝবারে মা, দেখো মনটা নরম হয় কিনা রে মা। ওই মা যখন 7 বছর সন্তানকে যখন মাদ্রাসার মধ্যে নিয়ে ভর্তি করাইলো, ভর্তি করানোর পর সন্তান যখন পড়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, ওই সন্তান যখন মাদ্রাসার মধ্যে বসে বসে আমি আল্লাহর কোরআন সামনে নিয়ে নিয়ে যখন বিসমিল্লাহ আর আউযুবিল্লাহ বলে, ওই সন্তান আউযুবিল্লাহ বিসমিল্লাহর দ্বারা বুঝাতে চায় যে আল্লাহ তোমার মতো বড় কেউ নাই, তোমার মতো সম্মানওয়ালা কেউ নাই, তোমার মতো মালিক কেউ নাই। আয় আল্লাহ, তুমি তো কেবলমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য। ও নবী মূসা, আমি আল্লাহকে যখন এই সন্তান এই জবান দ্বারা যখন এমন প্রশংসা করে, আমি আল্লাহর মতো কেউ নাই, আমি আল্লাহ তার এই কথার কারণে আমি আল্লাহ এত খুশি হয়ে যাই, যার কারণে আমার আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ মেরে যায়। আমি আল্লাহ কিভাবে তার বাবার কবরটা জাহান্নামের আগুন দিয়ে আমি ভরপুর করায় দেই, আমি আল্লাহ সহ্য করতে পারি না রে পয়গম্বর।
আমি আল্লাহ বড় খুশি, আমি আল্লাহ খুশি হইয়া সন্তানের বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দিলাম। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার দয়ার মাওলার আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আশা ঘুরি আমি দেশ বিদেশে, তোমাকে পাইবার আশা ঘুরি আমি দেশ বিদেশে, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে বুঝি আমি পাইলাম না, কোরআনের ময়দানে করলাম বিছানা, ইজতিমার ময়দানে করলাম বিছানা, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ নবীর উম্মত, আমি বলতেছিলাম এই দুনিয়া ছেড়ে আমরা সবাই একদিন চলে যাব, কেউ দুনিয়াতে থাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য, কারো গোলামি করার জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি জিন এবং ইনসানকে দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য, গায়রুল্লাহর ইবাদত করার জন্য না, মাজারে পূজা করার জন্য না। এরে নবীর উম্মত, ওই মূর্তি পূজা করার জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠায় নাই। হে নবীর উম্মত, মাজারে যায় সেজদা দেওয়ার জন্য তোমাকে আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই। এ নবীর উম্মত, আল্লাহ বলে বান্দা আমি তোরে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। এর নবীর উম্মত, ওই জাহিলি যুগের কথা কি বলবো, আমি মা বোনদেরকে বলতে চাই রে মা, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সম্মান দান করেছে। মায়ার নবী আমার তোমাদেরকে কেমন সম্মান করেছে, কথা বলো ঠিক না ব্যাঠিক? আজ আমাদের গ্রামের, আমাদের মহল্লার, আমাদের সমাজের মা বোনেরা বলে সমান অধিকার চাই, বলে কি বলে না? তোমরা কেন সমান অধিকার চাবে? কারণ আল্লাহ এর চাইতে তো তোমার মর্যাদা বেশি দিয়েছে।